হরে কৃষ্ণ। তো আজকে একটা শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক এবং প্রভুপাদ তার তাৎপর্য শ্রীমদ্ ভাগবতে ভগবদ্গীতাতে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এই শ্লোকের। এবং শ্রীমদ্ ভগবদ্গীতার ৮ম অধ্যায় ৮ নম্বর অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ২য় শ্লোকে গিয়ে প্রভুপাদের তাৎপর্য ব্যাখ্যা করছেন। সবাই জানতে চাইছেন কি শ্লোকটা। এছাড়া এই যে শ্লোক, এই শ্লোক প্রভুপাদ সবসময় গুনগুন করে গাইতেন। প্রভুপাদের যারা শিষ্য সান্নিধ্য পেয়েছে তারা বলতেন। এবং এই শ্লোকটা প্রভুপাদ যখন প্রথম রেকর্ড হয় সেখানে এটা পূর্ণাঙ্গ ভজন রূপে প্রভুপাদ গিয়েছেন। এত গুরুত্বপূর্ণ শ্লোক একটা। কি এটা? এটা হচ্ছে সম্রাট কুলশেখর, সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের একজন মহান ভক্ত, শুদ্ধ ভক্ত। তো তার প্রার্থনা, সেই প্রার্থনার নাম হচ্ছে মুকুন্দমালা স্তোত্র। সে যে তিনি যে প্রার্থনা করেছেন তার ৫৩টা শ্লোক আছে মুকুন্দমালা স্তোত্রে। সেখানকার এত সুন্দর সুন্দর প্রার্থনা শ্লোক, তার মধ্যে একটা বিশেষ প্রভুপাদের খুবই প্রিয়, প্রভুপাদ সবসময় এটা বলতেন। সেই শ্লোকটা আমরা উচ্চারণ করবো, আলোচনা করবো। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশুতু মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময় কব্বাত পিত্তৈ কণ্ঠাবরধন বিধৌ স্মরণাঙ্কুতস্তে। সম্রাট কুলশেখর বলছেন যে প্রভু, হে ভগবান, আমার এখনই মৃত্যু হয়ে যাক। কেন? যে মৃত্যুর সময় কপ বাত পিত্তে ত্রিধাতুর দ্বারা যখন আমার এই কণ্ঠ অবরোধ হয়ে যাবে, তখন আমি কি করে আপনাকে স্মরণ করব, কি করে আপনার চরণ পদ্মের কথা চিন্তা করব? সেই জন্য আমি এখন সুস্থ আছি, সাবলীল আছি। তো আমার এখনই মৃত্যু হয়ে যাক, এখনই যেন আপনার চরণে আমার মন রূপী রাজহংস, আপনার চরণ রূপী যে রাজকমল, সেখানে গিয়ে যেন আশ্রয় গ্রহণ করে। এত সুন্দর সুন্দর প্রার্থনা করেছেন এই মুকুন্দমালা স্তোত্র সম্রাট কুলশেখরের প্রার্থনায়। তো প্রত্যেকটা ভক্তের কর্তব্য এই সমস্ত প্রার্থনাগুলো আমাদেরও ভগবানের করা উচিত। সেই জন্য প্রত্যেকের কর্তব্য এই গ্রন্থটা, এই মুকুন্দমালা স্তোত্র, এটা আপনারা অনুরোধ আমার, সবাই এটা পড়ুন, এই প্রার্থনাগুলো জানুন। প্রভুপাদের বিশেষ প্রিয় এটা। হরে কৃষ্ণ।